যুদ্ধবিরতির প্রতিশ্রুতি উপেক্ষা করে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের এই হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭৭ জন। একই সাথে লেবাননের দক্ষিণাঞ্চলেও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সেখানেও ঘটেছে হতাহতের ঘটনা। সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। বুধবার ভোরের আলো ফোটার সাথে সাথে গাজায় আবারও বিমান হামলা চালায় ইসরায়েল। দক্ষিণের আল মাওয়াশি, খান ইউনুস থেকে শুরু করে পূর্বাঞ্চলের গোজাইয়াতেও আঘাত হানা হয়। এসব এলাকায় তাঁবুতে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো হামলার শিকার হয়। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় জাইতুন এলাকায়, যেখানে একটি আবাসিক ভবনে হামলায় একই পরিবারের সবাই প্রাণ হারান। ইসরায়েল এই হামলাকে হামাস লক্ষ্যবস্তুতে চালানো অভিযান বললেও ফিলিস্তিনিরা একে গণহত্যার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। ইসরায়েলি বাহিনী পরিষ্কারভাবে গাজায় তাদের অভিযান বাড়াচ্ছে। জাইতুন এলাকার একটি ভবনে যুদ্ধবিমান থেকে দুটি রকেট হামলা চালানো হয়। আহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। গাজার পাশাপাশি দক্ষিণ লেবানন সীমান্তেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সেখানকার 4টি গ্রামে একযোগে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান। এর আগে একটি শরণার্থী শিবিরেও প্রাণঘাতী হামলা চালিয়েছিল দখলদাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।